হ্যালো, নমস্কার সবাইকে। আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গত বছর উল্টো রথের সময় আমি চলে গেছিলাম পুরীতে, হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসে করে। মানে ট্রেনের এক্সপিরিয়েন্স কেমন ছিল, কি কি খাবার দাবার দেওয়া হয়েছিল এবং সিট কেমন ছিল, ও পুরীতে গিয়ে আমরা কোন হোটেলে ছিলাম, তো যাবতীয় তথ্য নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি পোস্ট করা রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে সেটির লিঙ্ক দিয়ে দেবো। আর আজ হলো ডে 2। ওই যে বললাম ডে 1-এর ভিডিও অলরেডি চ্যানেলে পোস্ট করা রয়েছে। আর দ্বিতীয় দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে গেছিলাম স্নান করতে যাওয়ার জন্য। রাস্তা দিয়ে যেতে যেতে চোখে পড়লো এই প্লাস্টিকের ফোন কভারগুলো। এগুলোর দাম মাত্র 10 টাকা করে ছিল, যেগুলো আমাদের খুবই কাজে দিয়েছিল। যেহেতু আমরা দুজন ছিলাম তাই ফোন ধরার মতো কেউ ছিল না। এগুলোতে ফোন রাখার জন্য উপকারী একটা জিনিস, জল একদমই ঢুকবে না। তারপর রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আগের দিন রাত্রে বোধহয় অনেক বৃষ্টি হয়েছিল, তাই রাস্তা পুরোপুরি ভেজা ছিল। তারপরেই ফাইনালি সমুদ্রের দেখা পাওয়া গেল। পুরীতে আমরা প্রত্যেক বছরই যাই, আর প্রতি বছরই ঠিক ওই সময়টাতেই পুরী কেমন ডাক দিয়ে ওঠে। আপনাদের কার কার সাথে হয় এটা কমেন্ট বক্সে জানাবেন। তারপর এখান থেকে একটি সানগ্লাস নিলাম, আর দেখুন ফোন কাভারে ফোনটা কত সুন্দর সুরক্ষিত রয়েছে। তারপরেই পেয়ে গেছিল খিদে, যেহেতু সকালে ব্রেকফাস্ট করা হয়নি। আর বিচের ধারে একটি দোকানে দেখতে পেলাম গরম গরম পুরি সবজি বিক্রি হচ্ছে। ওখান থেকেই দুজনে 2 প্লেট নিয়ে নিলাম। উফ, কি যে টেস্টি ছিল, কি বলবো, গরম গরম খেতে দারুণ লাগছিল। আর 20 টাকা করে প্লেট নিয়েছিল, যার মধ্যে 4টে পুরি ও ঘুগনি ছিল, খুবই টেস্টি। তারপরে আর লোক সামলাতে পারলাম না, ছুটতে চলে গেলাম জলে ঝাঁপ দিতে। সেদিন ওয়েদারটাও খুব সুন্দর ছিল, হালকা মেঘ হালকা রোদ, যার জন্য বেশি গরমও লাগছিল। আমরা দুজনেই খুব জলে স্নান করতে ভালোবাসি, তাই দুজনেই জল দেখলে আর সমুদ্র দেখলে যেন কেমন বাচ্চাদের মতো হয়ে যায়। তারপর ওখানে অনেকক্ষণ ধরে স্নান করলাম, প্রায় 3 থেকে 4 ঘন্টা তো হবেই। তারপর ওখান থেকে বেরিয়ে জোর খিদে পেয়ে গেছিল। বাড়িতে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছিলাম খেতে যাওয়ার জন্য। আমাদের হোটেলটিতে লিফটের ব্যবস্থাও ছিল। হোটেল থেকে বেরিয়েই মাত্র 1 মিনিটের ডিস্টেন্সে ছিল এই 5 ফোড়ন বাঙালি রেস্টুরেন্ট। ভেতরের অ্যাম্বিয়েন্সটা একবার দেখুন, পুরো বাঙালি আনায় মোড়া। কলকাতার সমস্ত দৃশ্য এখানে দেখানো হয়েছে। আপনাদেরকেও সাজেস্ট করবো, যারা পুরী যাচ্ছে রেস্টুরেন্টটিতে একবার হলেও ভিজিট করবেন। পরেই হাতে মেনু কার্ডটি পেয়ে তাড়াতাড়ি খাবারের অর্ডার দিয়ে দিয়েছিলাম, কারণ পেয়েছিল খুবই খিদে। আমার পার্সোনালি এই ধরনের ডেকোরেশনওয়ালা রেস্টুরেন্টগুলো খুবই ভালো লাগে। খাবারগুলো দিতে বড্ড লেট করছিল, তাই বসে বসে অনেকক্ষণই ওয়েট করছিলাম। আর আপনারা ততক্ষণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পুরী নিয়ে অনেক ভিডিও পোস্ট করব চ্যানেলে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তো থাকতেই হবে। আপনাদেরকে এখানকার মেনু কার্ডটিও শেয়ার করলাম। দেখুন ওখানে লোকেশনও দেওয়া রয়েছে, আর আপনারা এখানে পজ করে দামগুলো দেখে নিতে পারেন। তবে এখানে অন্যান্য হোটেল বা রেস্টুরেন্টের থেকে দামগুলো একটু বেশিই ছিল। তারপরেই ফাইনালি চলে এলো আমাদের খাবারগুলো। এবার বলি দাম বেশি নেওয়ার কারণ। খাবারের কোয়ান্টিটি এখানে বেশ ভালোই দিয়েছিল। আমি এখানে 1 প্লেট ভাত অর্ডার করেছিলাম, যেটা আমাদের দুজনেরই খুব ভালোভাবে হয়ে গেছিল। তারপর নিয়েছিলাম 1 প্লেট ঝুরি আলু ভাজা। উফ, কি টেস্টি না ছিল আলু ভাজাটা, একদম মুচমুচে। পরে নিয়েছিলাম লাল লাল ঝাল ঝাল মাটনের ঝোল। 1 প্লেট মাটনে এখানে 4টে মাটনের পিস দিয়েছিল, আর পিসগুলোও মোটামুটি বড় ছিল। বেশি খাবারের টেস্টেড, দুর্দান্ত টেস্ট ছিল খাবারের, যেমন কোয়ালিটি তেমন কোয়ান্টিটি। মাটনটা যা বানিয়েছিল, আর আলাদা করে কি রিভিউ দেবো, আপনারা দেখতেই পাচ্ছেন। যেমন সফট ছিল, তেমন ঝাল এবং তেমনই টেস্টি। পরে নিয়েছিলাম কলা পাতায় মোড়া ভেটকি মাছের পাতুরি, আর পাতুরিটিও ছিল পিওর ভেটকি মাছের, যা দেখলেই বোঝা যাচ্ছিল। টেস্ট নিয়ে কোনো কথা হবে না, দুর্দান্ত টেস্ট ছিল। এই রেস্টুরেন্টটিতে আমার এক্সপিরিয়েন্স অনবদ্য ছিল। মাটনটিও টেস্টের দিক থেকে 10 on 10 ছিল, আর ভেটকি মাছের পাতুরিটা তো 11 on 10 ছিল। এর এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পাচ্ছেন কতটা টেস্টি হয়েছিল। সবশেষে বিলটিও আমি এখানে শেয়ার করলাম। আর দ্বিতীয় দিন বিকেল বিকেল রেডি হয়ে চলে গেছিলাম মন্দিরে। সেখানে গিয়ে পেলাম জগন্নাথের রথের দর্শন। আর সেই ভিডিওটি দেখতে হলে অবশ্যই পাশে থাকবেন, ভিডিওটি লাইক করবেন। আজকের জন্য এতটুকুই, বাই।